কোন প্রশাসনের কোন আধিকারিকের ক্ষমতা নেই, কোন পুলিশের ক্ষমতা নেই তৃণমূলের এই দখলদারিকে বন্ধ করার। তৃণমূলের একজন বিধায়ক, একটি বিধায়ক মিউনিসিপ্যালিটির নেতা কিছুদিনের জন্য আমাদের দলেও বেড়াতে এসেছিলেন। তিনি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন যদি সিন্ডিকেট উঠে যায় তাহলে সরকারটাই উঠে যাবে। 1 কোটি 10 কোটি দুর্নীতি নয়, গোটা কলকাতা শহর জুড়ে, কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে, এমনকি সেক্টর 5 পর্যন্ত আজকে কিভাবে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে আকাশকে নিয়ন্ত্রণ করছে। শূন্য পর্যন্ত তারা নিজেদের অধিকারকে প্রতিষ্ঠিত করে ফেলেছে। সমস্ত সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আজকে তার দল এই কাজ করছেন। আর মুখ্যমন্ত্রী বলছেন যে সরকারে বিভিন্ন অফিসারদের চিন্তা করা উচিত কেন সরকারি জমি দখল হচ্ছে। স্থানীয় তৃণমূল নেতাদের টাকা দিয়ে টেন্ডার নেওয়া হচ্ছে, তৃণমূল নেতাদের কাছেই টাকা যাচ্ছে, পুরসভা তহবিলে টাকা যাচ্ছে না, পুরসভা তার প্রাপ্য ট্যাক্স পাচ্ছে না। এবং 4টি নির্দিষ্ট এজেন্সির বিরুদ্ধে এই সংক্রান্ত একটি অভিযোগ দায়ের পর্যন্ত করা হয়েছে নিউ মার্কেট পুলিশ স্টেশনে। এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অর্থাৎ যারা এই ধরনের বিজনেসে ছোট ছোট প্লেয়ার আছেন, যারা নতুন এন্টারপ্রেনিয়ার আছেন, যারা এই ব্যবসা করতে চান, আধুনিক প্রজন্মের শিক্ষিত তরুণ তরুণী, সংবাদ মাধ্যম থেকে বিভিন্ন ছেলে মেয়ে সাংবাদিকতা ছেড়ে যারা এই ব্যবসায় ঢুকছেন, আজকে তারা পর্যন্ত এই পরিস্থিতিতে শিকার হয়েছেন। এবং 4টে কোম্পানির বিরুদ্ধে আজকে তারা কমপ্লেন দায়ের করেছে থানায়। এই কোনো ব্যবস্থা নেয়নি। অর্থাৎ সন্দেশখালীতে আপনি যেরকম দেখলেন অভিযোগ জানাতে গেলে পুলিশ কোনো অভিযোগ নিচ্ছে না, অভিযোগ নিলে তার সম্পর্কে কোনো অ্যাকশন হচ্ছে না। ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের খুন করলে, তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিলে, গ্রাম ছাড়া করলে, তাদের জরিমানা ধার্য করলে, তাদের ভেড়িতে বিষ মিশিয়ে দিলে, তাদের অটো টোটো দোকান ভেঙে দেওয়ার পরেও পুলিশ যেরকম কোনো ব্যবস্থা নিচ্ছে না, এই হোর্ডিং দুর্নীতিতেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। 4টি সংস্থার নামে ব্লু ড্রিমস অ্যাডভার্টাইজিং প্রাইভেট লিমিটেড, ভিউ ফাইন্ডার পাবলিসিটি প্রাইভেট লিমিটেড, অরুণ সিং সার্ভিস প্রাইভেট লিমিটেড, সম্পর্ক অ্যাডভার্টাইজিং প্রাইভেট অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড, এই 4টে কোম্পানি, এই 4টে কোম্পানির মনোপলি এস্টাবলিশ করে দিয়েছে পশ্চিমবঙ্গে। আবার রিপিট করছি, ব্লু ড্রিমস অ্যাডভার্টাইজিং প্রাইভেট লিমিটেড, ভিউ ফাইন্ডার পাবলিসিটি প্রাইভেট লিমিটেড, অরুণ সিং সার্ভিস প্রাইভেট লিমিটেড, সম্পর্ক অ্যাডভার্টাইজিং অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড, এই 4টি কোম্পানির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআর এর স্বরূপ কিরকম আমাদের জানা নেই। এফআইআর দায়ের করা যুক্তিযুক্ত কিনা, তার পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ আছে কিনা, তাও আমাদের জানা নেই। কিন্তু আমরা যে তথ্য পাচ্ছি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমরা সেটা সংবাদ মাধ্যমের কাছে রাখছি এবং আমাদের বিশ্বাস এটা কয়েকশো কোটি টাকার দুর্নীতি, নিরবিচ্ছিন্ন প্রাতিষ্ঠানিক লুট আজকে প্রতিষ্ঠিত হয়েছে গোটা কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে। দেখুন, এটা একটা এগ্রিমেন্টের কপি। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, এটা ভালো করে দেখুন। বিধাননগর কর্পোরেশনে একটা এগ্রিমেন্ট হচ্ছে, অ্যাডভার্টাইজিং এর এগ্রিমেন্ট হচ্ছে। সম্ভবত এটা কত নম্বর ওয়ার্ড? 28 নম্বর ওয়ার্ডে। 28 নম্বর ওয়ার্ডে এগ্রিমেন্ট হচ্ছে। This agreement is made on 1st of June 2024 between Bidhannagar 24th number ward Trinamool Congress কর্মী বৃন্দ। স্ট্যাম্প পেপারে এগ্রিমেন্ট করছে। আপনারা এরকম স্ট্যাম্প পেপার খুঁজে পাবেন। মুখ্যমন্ত্রী যে কারণে বিবৃতি দিয়েছেন, ওই যে 2 কাউন্সিলরের মারামারি হচ্ছে, ওখানে দলিল স্ট্যাম্প পেপারে সরকারি জমি ওপরে আজকে তারা দোকান যে বিক্রি করেছে তার দলিল পর্যন্ত বানিয়ে দিয়েছে। সরকারি জমি, একটা সীমা থাকে দুর্নীতির। তৃণমূল কংগ্রেস সমস্ত লুট, সমস্ত সীমাকে অতিক্রম করেছে। সরাসরি এগ্রিমেন্টের কপি। মেসার্সকে ভেঞ্চার অ্যাডভার্টাইজিং, প্রপার্টিশিপ অফ রাজা ঘোষ, তার সঙ্গে এগ্রিমেন্ট করছে।
এগ্রিমেন্ট করছে 28 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ স্ট্যাম্প পেপারের উপরে বিধাননগর কর্পোরেশনের আওতায়, বিধাননগর কর্পোরেশনের টাকা যাচ্ছে না, সরকার টাকা পাচ্ছে না, টাকা স্ট্যাম্প পেপারের উপরে অধিকার প্রতিষ্ঠা করে তৃণমূল কংগ্রেস লুট করে নিয়ে যাচ্ছে। এই তার কপি। আর এই দুর্নীতি মনে করবেন খুব একটা ছোট দুর্নীতি, তা নয়। আমরা হোয়াইট পেপার দাবি করছি একজন মেয়র ফিরহাদ হাকিমের কাছে যে ধর্মতলায় কাগজে কলমে কতগুলো হোর্ডিং আজকে কর্পোরেশন পারমিশন দিয়েছে এবং তার টাকা কর্পোরেশনের ঘরে আসছে। পারমিশন আছে 6টা হোর্ডিং এর একটা এজেন্সির কাছে। সে 6টা হোর্ডিং লাগাবে ধর্মতলা চত্বরে বা যে কোনো প্রাইম লোকেশনে। 6টা হোর্ডিং এর পারমিশন নিয়ে সে 9খানা হোর্ডিং লাগাচ্ছে, কোথাও 12টা হোর্ডিং লাগাচ্ছে। এই এক্সট্রা যে হোর্ডিং এর টাকা, এই টাকা কার কাছে যাচ্ছে? কলকাতা কর্পোরেশনের কাছে যে সংখ্যক হোর্ডিং নথিভুক্ত আছে, যে হোর্ডিং এর সংক্রান্ত টাকা তারা সংগ্রহ করে তাদের কোষাগারে জমা পড়ে, তাদের এক্সচেকারের সঙ্গে প্রতারণা করছে তার দল। এবং এর সঙ্গে কে যুক্ত? যদি এর সঙ্গে তৃণমূল কর্পোরেশনের মেয়র পরিষদের কোনো সম্পর্ক না থাকে, মেয়র ডেপুটি মেয়রের কোনো সম্পর্ক না থাকে, সর্বোচ্চ আধিকারিকদের যদি কোনো সংযোগ না থাকে, অ্যাডভার্টাইজিং ডিপার্টমেন্ট বা এই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের যদি যোগাযোগ না থাকে, এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে বছরের পর বছর টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়, অসম্ভব। 10 থেকে 12 বছর কোনো সমস্ত জিনিসের ট্যাক্স বাড়ছে, এর টাকা বাড়ছে না। বিদ্যুতের বিল বাড়ছে, মানুষের বাড়ির ট্যাক্স বাড়ছে, আর হোর্ডিং এর টাকা আসছে না। এর উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে। আজকে এই সরকার, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, বিধানসভার রেকর্ডেড আছে, আমি এই প্রশ্ন তুলেছিলাম, কড়েয়া থানার উল্টো দিকে ওয়াক অফ প্রপার্টি, হাইকোর্টের নোটিশ ঝুলছে, মোতোয়ালির নাম লেখা আছে, হাইকোর্টের অর্ডার আছে যে এটা ওয়াক অফ প্রপার্টি। কড়েয়া থানার সামনে সেখানে নতুন কনস্ট্রাকশন হলো, বিশাল বাড়ি তৈরি হয়ে গেল। আজকে সেখানে পুলিশ কোনো অর্ডারকে কোনো কমপ্লাই করছে না। আজ যদি কলকাতার প্রাণ কেন্দ্রে, হার্ট অফ দ্য সিটিতে যদি এই চিত্র হয়, আজ যদি কলকাতা শহরের মধ্যে আমাদের এই দৃশ্য দেখতে হয়, তাহলে গ্রামগঞ্জে কি চলছে? কোন প্রশাসনের, কোন আধিকারিকের ক্ষমতা নেই, কোন পুলিশের ক্ষমতা নেই তৃণমূলের এই দখলদারিকে বন্ধ করার। তৃণমূলের একজন বিধায়ক, মিউনিসিপ্যালিটির নেতা কিছুদিনের জন্য আমাদের দলেও বেড়াতে এসেছিলেন। তিনি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন যদি সিন্ডিকেট উঠে যায় তাহলে সরকারটাই উঠে যাবে।